সোনার দেশের দুষ্ট তারকাদের কাণ্ড দেখেছেন? ভাই রে ভাই, দেশ যে ইউরোপ আমেরিকার মতো লেভেল আপ করেছে সেটা আমাদের দুষ্ট মডেল আর ছিদ্র নায়িকাদের না দেখলে বুঝতামই না। 2 দিন হলো ছোট পর্দায় ঢুকেছে, অথচ ভাব এমন যে হলিউড বলিউড শুটিং বন্ধ করে বসে আছে ওদের জন্য। এদের স্টাইল দেখে মনে হয় নর্মাল পানি বা ডাল ভাত খাওয়া তাদের জন্য লজ্জার ব্যাপার, অথচ স্পেশাল দুষ্টু পানি আর উড়ন্ত পাতা তাদের জন্য বিশেষ কিছু। সাম্প্রতিক এক দুষ্টু জিনিস কাণ্ডে ধরা পড়ল আমাদের সোনার তারকাদের নাম। সাফা কোভিড, মুমতাহিয়া টয়া, তানজিন তিশা আর সুরের শিল্পী সুনিধি নায়ক, এদের নিয়ে খবর বেশ জমজমাট। এক গ্রেপ্তার হওয়া ছাত্রের ফোন থেকে বের হলো তাদের দুষ্টু দুনিয়ার সংযোগ। সাফা আপা নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছে, তুমি কি 3টা দিতে পারবা? আর কাটপিস টয়া বলেছে লাগবে 5টা। নেটিজেনরা তো ভাবছে এরা অভিনয় কম, ওভার অ্যাক্টিং এ দুনিয়া কাঁপাবে। তো ভাই, আমাদের দেশের দুষ্টু তারকাদের এসব কাণ্ড দেখে কি আপনারা বিনোদন পান নাকি চিন্তিত হন? মন্তব্যে জানান। উত্তরের ডিলার মেসেজে লিখেছিল ফর বাংলা ফ্রুটস, আর টয়া আপা তার সহজ সরল মনের কথা জানিয়ে বলল, ইয়া ভাই, আমি তো ইটি মানে বুঝতামই না। মানুষ নার্ভাস হলে যেমন মানে করে, আমি ঠিক সেরকমই করেছিলাম। আমার ধারণা ছিল বাংলা ফ্রুটস মানে হচ্ছে আম কাঁঠাল, কিন্তু আমাদের ছিদ্র নায়িকারা এটাকে এমন উচ্চ লেভেলে নিয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনি। তবে এখানে একটা মিসিং আইটেম আছে। পরিমণির প্রাক্তন স্বামী সানারা বিনতে কামাল থাকলেও কাণ্ড আরো মজার হতে পারত, কারণ এর আগেও সে রাজের সাথে লিফটে 19-20 মার্কা কথায় ভাইরাল হয়েছিল। আর তানজিন তিশার কথা কি বা বলবো, ইদানিং তার নাম যেখানেই শুনি সেখানেই থাকে একগাদা বিতর্ক। নাটকের চেয়ে এসব আলতু ফালতু কাণ্ডে মন দিয়েছ নাকি? প্রেমিকের জন্য নাকি উল্টোপাল্টা জিনিস খেয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছে সে। এসব শুনে হাসবো না কাঁদবো বুঝি না। টয়ের কথা তো বাদই দিলাম, সে তো পুরনো খেলোয়াড়, অলরেডি বলে ফেলেছে আমার ডোজ বেশি পড়ে গেছে আর কি। এখন বলুন, এই দুষ্টু নায়িকাদের কাণ্ড দেখে আপনারা কি মজা পাচ্ছেন নাকি অবাক হচ্ছেন? মন্তব্য জানাতে ভুলবেন না। ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেটি চেনেনি, তাই মনে হয় আমাদের জনপ্রিয় শিল্পী জুনায়েদ ইভান ভাই এক গানে বলেছিলেন, নেশা কেটে গেলে তুমি কেটে যাবে। হয়তো আমাদের ছিদ্র নায়িকাদের নেশা কেটে গেছে, তাই আর চিনতে পারছে না। আর এই কারণেই তো তাদের নতুন নাটক তেমন একটা দেখতে পাওয়া যায় না। সারাদিন খাইয়াই কুল পায় না, নাটক করবে কখন ভাই? এদেশের ছোট পর্দার নায়িকাদের আসলে জন্ম হওয়া উচিত ছিল ইউরোপে, কিন্তু ভুলবশত জন্ম হয়ে গেছে বাংলাদেশে। বিদেশ যাওয়ার সাথে সাথে কাপড় খুলে পড়ার সায়েন্স আমি আজও বুঝতে পারলাম না ভাই। যাই হোক, শেষমেশ একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন এসব সেল ডিলিং শুরু করবে তখন আর কি বলার থাকে। বিশ্ববিদ্যালয় ছিল পড়াশোনার জায়গা, কিন্তু এখন তা তো প্রেম ভালোবাসা আর দুষ্ট জিনিসের জগৎ হয়ে গেছে। তাই আমার বন্ধু আফসোস লিগ বলে, আগেই ভালো ছিলাম।